আমি আব্দুল আজিজ তো না খাই নাই, তো ওই যে যারা আন্দোলন করেছে তারাই তো না খাই রয়েছে। ব্যবসায়িক বুদ্ধিটাই আমাদের সিনেমার লোকের মাথায় যে কেন আসে না এটাই বুঝি না। শুধু হিন্দি ছবিটা মানা করছে, ঠিক আছে, 2 ঈদের সময় হিন্দি ছবিটা না আসে আমিও পক্ষপাতী। আপনার হল, আপনার ঘর, আপনি কারে থাকতে দেবেন কারে থাকতে দেবেন না এটা আপনার দায়িত্ব। জিন্টু সিনেমায় আয় কত? জিন্টু ছবির আমার টোটাল খরচ হয়েছে 50 লাখ টাকা। আচ্ছা, যেহেতু নায়ক নায়িকা সবাই নতুন, সবাই অল্প অল্প টাকা দিতে হয়েছে, খুব নামে মাত্র টাকা চায় না তারা, আমি দিছি। টাকা দেওয়ার পর তার খুব আশ্চর্য হয়েছে আমি যে টাকা দিচ্ছি এই জন্য। নাম্বার 1। নাম্বার 2, পোস্ট প্রোডাকশন পুরোটা আমার অফিসে হয়েছে, যার জন্য কোনো খরচ হয়নি। শুধু শুটিংয়ে যে পয়সাটা খরচ হয়েছে আমার, আর কয়েকজন টেকনিশিয়ানের খরচ হয়েছে। আর ওইখানে সবাই নতুন নতুন ছিল। আমার প্রতিদিন থাকার বাজেট ছিল 20,000 টাকা, আর খাওয়ার যে টাকা, আর একটা অরিজিনাল লোকেশন শুটিং করছি, আমি 50 লাখ টাকা ছবিটা বানাইতে পারছি, যার জন্য টাকাটা উঠে আসা খুব ইজি একটা ব্যাপার। আচ্ছা, টাকাটা উঠে এসেছে, কিন্তু যেভাবে আসলে শুধু উঠে আসাও না, আরো তো ইচ্ছে থাকে। আরো অনেক বড় ইচ্ছা জিন্টু নিয়ে। আমার বিভিন্ন দেশে যাচ্ছে, ইংলিশ ডাবিং হচ্ছে, ইংলিশ ডাবিং আরো দেশে যাবে, বিদেশের ওটিটি প্ল্যাটফর্ম বিক্রি হবে। আমার অনেক বড় একটা বাজেটে আর্ন করার ইচ্ছা। আচ্ছা, টার্গেট আছে, এখন দেখা যাক। অনেক বড় একটা টার্গেট আছে আমার। যৌথ প্রযোজনার ক্ষেত্রে বিভিন্ন সময় জাজের বিরুদ্ধে নিয়ম নীতি না মানার অভিযোগ রয়েছে, এটা কেন? আপনি যখন কাজ করবেন 100% এটা আপনি কি বলবে, এটা দাড়িপাল্লা দিয়া মাইপা কখনো কাজ করা যায় না। এটা ইজ এ ক্রিয়েটিভ কাজ। ক্রিয়েটিভ কাজে কখনো দাড়িপাল্লা, এখন এটা দাড়িপাল্লা যেটা বানায় দিচ্ছেন, যেমন আমাদের এখানে বলে রাখছে যে 50-50 আর্টিস্ট হইতে হবে। নিয়তি ছবি 90% আর্টিস্ট বাংলাদেশের। আবার অঙ্গার দেখেন, অঙ্গার ছবির 90% নায়ক নায়িকা ডিরেক্টর সবই বাংলাদেশের, ক্যামেরাম্যান সবই নিয়তি নায়ক নায়িকা ডিরেক্টর ডিওপি শুটিং স্পট সবই 90% বাংলাদেশের। কিছু হবে হয়তো আমার 30% আমার নায়িকা আর্টিস্ট নিচ্ছি, তখন কথা উঠছে। তো এইটা পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করেই এই কাজটা করতে হবে। এটা আপনি 10টা কাজ করবেন, একটা ব্যতিক্রম হবে। এটার জন্য যদি আপনি এই কথাটা তুলছে তারাই, যাদের কোনো কাজ ছিল না, যারা যৌথ প্রযোজনে কাজ করতে পারতেছে না, তারা করার পর কি ঠিক আছে, এটা বন্ধ করে দাও, নিয়ম নীতি এরকম করা হইলো যাতে যৌথ প্রযোজনা না হয়। এখন তারাই যৌথ প্রযোজনা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কি হয়েছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, সিনেমা কমে গেছে। আমি আব্দুল আজিজ তো না খাই নাই, তো ওই যে যারা আন্দোলন করেছে তারাই তো না খায় রয়েছে। এটা চললে যৌথ প্রযোজনা ছবি চলতে আমি না, আরো 10টা প্রডিউসার সিনেমা বানাইতো জয়েন্ট ভেঞ্চারে। 10টা সিনেমা বানাইলে 2 দেশে কাজ হইতো, এই দেশে কাজ হইলে তো প্রোডাকশন লোকগুলি তো কাজ করতে পারতো, ইন্ডাস্ট্রিটা সচল থাকতো। আজকে হল মনে করেন 283 থেকে অনলি 83 হইতো না। এই চলচ্চিত্র শিল্পটা কিভাবে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কি মনে করেন? আমি এটা একটাই ওয়ে আছে, সব ওপেন করে দিতে হবে। আচ্ছা, ওপেন, দেশি বিদেশি সব ছবি আসুক, আগে আগে বড় করি, মার্কেটটা আমরা বড় করি, অনেকগুলো 100টা মাল্টিপ্লেক্স তৈরি হোক, যখন তৈরি হবে তখন আমরা কাভার করি, যখন কাভার করি। কিন্তু এখন ওপেন করে দেওয়া আমরা মার্কেটে, এই মার্কেটিং পলিসি কিংবা ব্যবসায়িক বুদ্ধিটাই আমাদের সিনেমার লোকের মাথায় যে কেন আসে না এটাই বুঝি না। ভাইয়া, ফেসবুক বোদ্ধা যারা রয়েছে তারা একটা বিদেশি সিনেমা আসলেই চিল্লাচিল্লি শুরু করে, ঈদের সময় নিজ দেশের সিনেমা কেন না, কেন বিদেশি সিনেমা, কেন ভিন্ন ভাষার সিনেমা। এই ব্যাপারটাকে আসলে তাদের জন্য কি উত্তর হবে? এটা সরকার একটা পলিসি করা উচিত। আচ্ছা, ঈদের দুই ঈদ ঠিক আছে, দেশি সিনেমা শুধু রিলিজ দেবে, ইংলিশ ছবি তো রিলিজ হচ্ছেই, শুধু হিন্দি ছবিটা মানা করছে, ঠিক আছে, 2 ঈদের সময় হিন্দি ছবিটা না আসে আমিও পক্ষপাতী। কারণ ঈদের সময় একটা ছবি উৎসব, আমাদের অনেকগুলি ছবি রিলিজ হয়, কিন্তু সেটা বন্ধ রাখছে ইজ গুড। 2 সপ্তাহ বন্ধ থাকুক, কিন্তু বাকি সম্প্রদায় সব ওপেন করে দেখ। আচ্ছা, ওপেন করে দিলে আমি সবচেয়ে বেশি সমস্যায় পড়বো যদি আমার ছবি সেই কোয়ালিটি না থাকে। তবু ওপেন করা হোক, হল অনেক বাইরে যাক। চ্যালেঞ্জিং মার্কেটটা আপনি চাচ্ছেন? চ্যালেঞ্জিং মার্কেটটা চাচ্ছি, এবং হল বেড়ে, যারা বন্ধ করতে চায় দরজা, তারা আগে বাড়তে পারবে না। এই শিল্পের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা অনেক ডিপেন্ড অন দ্য পলিসি। যদি সঠিক পলিসি হয়, বাংলাদেশের চেয়ে বড় কোনো শিল্প থাকবে না, এর চেয়ে বেশি প্রফিটেবল কোনো শিল্প হবে না। আচ্ছা, এই যে বলেন যে সঠিক পলিসি, এটার দায়টা আসলে কার? এটা দেখেন, আমরা যেটা চাই সরকার সেটাই দেয়। সরকার কিন্তু কোনো পলিসি এককভাবে তৈরি করে না। সরকারের যত পলিসি আছে সব চলচ্চিত্র লোকরা চায় ওইটাই দেয়, কিন্তু এই চলচ্চিত্র লোক চাওয়ার যা ভিতরে কি চাইতে হবে তারা সেটা জানে না। আর যে জানে তারা নেতৃত্ব নাই, নেতৃত্ব তারাই আছে যারা জানে না কি চাইতে হবে।
আচ্ছা, সো এই ইন্ডাস্ট্রির বিজনেসটা আসলে কিভাবে হচ্ছে? আপনি একটা হিসাব দিয়েছিলেন 4 কোটি টাকার। এটা আসলে কোন মাধ্যম থেকে আসছে, কিভাবে আসছে? এটা হল থেকে, এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কয়েকটা 3টা জায়গায় হচ্ছে। একটা হলো সিনেমা হল থেকে, একটা ওটিটি থেকে, একটা স্যাটেলাইট থেকে। আমাদের স্যাটেলাইট রাইট সেল নাই বললেই চলে, খুব অল্প টাকায় স্যাটেলাইটটা বিক্রি হয়। আচ্ছা ওটিটি তা মোটামুটি একটা সম্মানজনক অবস্থানে আছে। আচ্ছা, তো পুরোটাই আসছে হল থেকে? হল থেকে, মানে পুরোটা বেশিরভাগ অ্যামাউন্ট আসছে হল থেকে। স্টার সিনেপ্লেক্স থেকে সম্প্রতি 2টি সিনেমা নামিয়ে দেওয়া হলো, এটি নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ না থাকার কারণটা কি? আমি তো বলছি মুক্তবাজার অর্থনীতি, আপনার হল, আপনার ঘর, আপনি কারে থাকতে দেবেন কারে থাকতে দেবেন না, এটা আপনার দায়িত্ব। আর সে ব্যবসা করতে বসে আমি মনে করি যে কোনো ব্যবসায়ী যদি দেখে আমার এটাতে লাভ হচ্ছে বেশি, সে সেই দিকেই যাবে, আপনিও সেটাই যাবেন। সেল ছিল না, তারা নামায় দিচ্ছে, এটা কিছু বলার নাই তো তাদেরকে। আপনার সমস্যা থেকে আপনি হল বানায় নেন, এখন তার হল, তার সেল হচ্ছে না, একটা হলের ফিক্সড একটা খরচ আছে, তাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সে যদি সে তো লস করতে চাবে না, সে অবশ্যই প্রফিট যাবে করতে চাবে।